আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? A4 কিচেনে সবাইকে স্বাগতম। বিকেলে চায়ের সাথে, বাচ্চাদের টিফিনে অথবা মেহমান আপ্যায়নে এরকম একটা ভেজিটেবল রোল হলে কিন্তু বেশ জমে যাবে। চেষ্টা করেছি ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই রোলটা রেডি করতে। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলে যাচ্ছি মূল রান্নায়। প্রথমে একটি নর্মাল তাপমাত্রার ডিম ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে হাফ কাপ করে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। এখন এখানে নর্মাল পানি অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি, যেটা দিয়ে আমি একটি বাটার রেডি করব। পানি মিশানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন বাটারটা যেন বেশি মোটাও না হয় আবার পাতলাও না হয়, তাহলে রোলটা ফেটে যাবে। এখন এখান থেকে কিছুটা পরিমাণ বাটার আমি অন্য একটি বাটিতে তুলে নিচ্ছি, যেটা পরবর্তীতে আমার কাজে লাগবে। এটা কিছুক্ষণ রেস্টের জন্য সাইড করে রেখে দিব। আর এদিকে আমি একটি পুর রেডি করে নিব, যেটা রোলের জন্য লাগবে। এখানে আমি নিয়েছি 3 রকমের সবজি। সবজিটা আপনারা আপনাদের ইচ্ছা মতো নিয়ে নেবেন। এখানে আছে হাফ কাপ পরিমাণ গাজর কুচি, হাফ কাপ পরিমাণ আলু কুচি, আর আছে হাফ কাপ পরিমাণ বাঁধাকপি কুচি। এখন এই সবজিগুলো দিয়ে আমি পুরটা রেডি করে নেব। প্রথমে প্যানের মধ্যে 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আর দিয়ে দিব 1 চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি। এখন এগুলোকে জাস্ট 2 মিনিটের জন্য একটু ভেজে নেব। সবজিগুলো দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিচ্ছি হাফ চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, হাফ চামচ পরিমাণ শুকনো মরিচ গুঁড়া, আর দিয়ে দিব হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়া। সবগুলো উপকরণ ভালোভাবে সবজিটার সাথে মিশিয়ে নেব। আর এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর দিচ্ছি 1 চামচ পরিমাণ সয়া সস। যেহেতু সয়া সসে লবণ থাকে, তাই লবণের পরিমাণটা একটু কমিয়ে দিতে হবে। এখানে সয়া সসটা দিলে ভালো হয়। যদি সয়া সস না দিতে চান সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই। আমার সবজিটা হয়ে গেছে। নামানোর আগে এখানে কর্নফ্লাওয়ারের একটি মিশ্রণ দিয়ে দিছি, যেটা অল্প একটু পানির মধ্যে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে তারপর ঢেলে দিলাম। এটা দেওয়ার একটাই কারণ, যখন রোলটা বানাবো তখন এটা যেন রোলের মধ্যে ভালো মতো সবজিটা যেন ভালো মতো সেট হয়। এই তো আমার সবজিটা হয়ে গেছে, এটা ঠান্ডা করে নেব। আর এদিকে প্যানের মধ্যে অল্প একটু তেল দিয়ে টিস্যু দিয়ে মুছে নিচ্ছি। তারপর যে বাটারটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পরিমাণ বাটার এর মধ্যে দিয়ে দিব। আমি ছোট ছোট করে রুটি বানিয়ে নেব। এই রুটি দিয়ে রোল বানাবো। তো এই রুটিগুলো বেশি মসৃণ হওয়ার বা গোল হওয়ার দরকার নেই, কারণ রোল বানানোর সময় এটা কোনো সমস্যা হবে না। একটা সাইড হয়ে গেছে, অপর সাইডটা আমি উল্টিয়ে দিচ্ছি। রুটি বানানো শেষ। আমার এখানে টোটাল 8টা রুটি হয়েছে। এখন এর মধ্যে সবজি দিয়ে রোলের ভাঁজটা করে নেব। আমি যেভাবে করছি ঠিক আপনারা সেভাবেই করার চেষ্টা করবেন, তাহলে ভিতরের পুরটা বের হবে না। আপনাদের সুবিধার্থে আরেকটা দেখিয়ে দিচ্ছি। এই তো হয়ে গেছে। এখন এটাকে আমি যে বাটারটা উঠে রেখেছিলাম সেখানে একটু ডিপ করে নেব। প্রথমে এটাতে ডিপ করে তারপরে
বিস্কুটের গুঁড়ার মধ্যে মিশিয়ে নেব। তো আমি এখানে বিস্কুটের গুঁড়াটাই ব্যবহার করছি। প্রথমেই বলেছি ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে এই রেসিপিটা রেডি করব। তো আপনারা চাইলে এখানে ব্রেড ক্রাম্ব ইউজ করতে পারেন। এই তো আমার এগুলো রেডি হয়ে গেছে, সবগুলো রেডি। এখন ভেজে নিব। তেলটা গরম করে নিয়েছি। প্রথমে আমি কয়েকটা ভেজে নিয়েছিলাম, সেজন্য তেলের কালারটা এমন দেখাচ্ছে। গরম তেলের মধ্যে সাবধানতার সাথে এগুলো দিতে হবে। আর এ সময় চুলার জালটা অবশ্যই কমিয়ে রাখতে হবে, যেন বেশি জাল না থাকে। যদি তাপটা বেশি থাকে তাহলে এগুলো পুড়ে যাবে এবং ভিতরটা কাঁচা থাকবে। আর মাঝে মাঝে অবশ্যই উল্টে দিতে হবে, যেন সবগুলো সাইড ভালো মতো রান্না হয়। আমার এগুলো হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। দেখুন নামানোর পরে কতটা লোভনীয় লাগছে। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও সেরকম মজা হয়েছে। আমি একটি কেটে দেখাচ্ছি, ভিতরটা অনেক সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।